হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইজ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে টিকটক ভিডিওটা দেখতে পারেন, এই ইফেক্টটা কিন্তু বর্তমানে টিকটকে ট্রেন্ডিং চলতেছে, মানে এই ভিডিওটা এডিটিংটা। তো আপনারাও চাইলে কিন্তু এই ভিডিওটা এডিটিং করতে পারেন খুবই অল্প সময়ের মাধ্যমে। আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই শিখে নিতে পারবেন কীভাবে অল্প সময়ের মাধ্যমে এই ভিডিওটা এডিটিং করে নিতে পারবেন। তো দেখতে পারলেন প্রথমে এই ভিডিওটা কিন্তু যে বানাচ্ছে সে তার ভিডিও কিন্তু ফরিওতে বা ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে অল্প সময়ের মাধ্যমে। তো এই ভিডিওটা আসলে খুবই ইম্পর্টেন্ট। বর্তমান অনেক ইউজাররাই, অনেক টিকটক মানে অনেক ইউটিউবাররা অ্যান্ড অনেক টিকটক ইউজাররা কিন্তু এইরকম ভিডিও এডিটিং করে টিকটকে প্রতিনিয়ত আপলোড দিচ্ছে এবং ভাইরাল হয়ে যাচ্ছে। তো আপনিও চাইলে আপনার ভিডিওটাকে এরকমভাবে এডিটিং করে বা আপনার প্রোফাইলটাকে এরকমভাবে এডিটিং করে আপনিও আপনার ভিডিওটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারেন। তো আমরা এই এডিটটি করবো, 3টি সফটওয়্যার প্রয়োজন হবে আপনি এই অ্যাপ্লিকেশনটি মানে এই ভিডিওটি করার জন্য। তো ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে একটা এসএস নিয়ে নেবেন। প্রথম যখন ল্যান্ড করবেন এখানে একটা এসএস নিতে হবে। তো এসএস নেওয়ার পর আপনার যে মানে স্ক্রিনশট নিতে হবে, তারপর আপনারা চলে যেতে মানে এখান থেকে হোম বাটনে চলে আসতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখানে যে স্ক্রিনশট নিয়ে নিলাম, তো তারপরে এটাকে ক্রপ করে নেব, মানে আমাদের ইউটিউব সাইজ করে ক্রপ করব, আমরা যেটাকে 16:9 বলে থাকি। তো সেটা করে মানে নিয়ে নেব আর কি। তারপর আমাদেরকে 3টা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই ভিডিও এডিটিং করার জন্য। একটা হচ্ছে পিক্সার, আরেকটা হচ্ছে ক্যাপকাট, আর একটা হচ্ছে স্ন্যাপশিট। তো আমাদের এই 3টা অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট আমরা চলে যাবো এখানে স্ন্যাপশিটে যাওয়ার পরে এখান থেকে আমাদের ফটোটা, যে ফটোটা স্ক্রিনশট নিলাম সেই ফটোটাতে ক্লিক করব। তারপর এখান থেকে টুলস অপশান দেখতে পাচ্ছেন নিচে, আমরা টুলস অপশানে ক্লিক করব। তারপর একটু নিচের দিকে চলে আসবো, ওই যে হিলিং অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে হিলিং অপশানে ক্লিক করে আমাদের বডিটাকে আমরা মানে রিমুভ করে নেব, ঠিক আছে? এই যে এই হিল অপশানে ক্লিক করে আপনারা রিমুভ করে নেবেন, মানে এখান থেকে আপনাদের বডিটাকে বা ক্যারেক্টারকে রিমুভ করে দেবেন। তারপর যে কাজটি করবেন, এখানে ওই যে উপরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোকে রিমুভ করে নেবেন। রিমুভ করার পর এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন একটা অপশান, তো টিক মার্কে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি মানে এক্সপোর্ট সেভ করে নেবেন ফটোটাকে। তারপর আপনার চলে যেতে হবে পিক্সআর্টে। তো আমি জাস্ট পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পর প্লাস প্রজেক্টে ক্লিক করে আমরা আমাদের ফটোটাকে এখানে ইম্পোর্ট করে নেব, ঠিক আছে? এই যে প্রথম যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, তো সেটাকে ইম্পোর্ট করে নেব। তো এখানে আমরা যে কাজটি করবো, এখানে টুলসে ক্লিক করব, তারপর এখান থেকে ওএনজিতে একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা জুম করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো একটু জুম করে মানে এখান থেকে আমি প্রথম ক্যারেক্টারকে রিমুভ করতে হবে। তো আমি জাস্ট প্রথম ক্যারেক্টারকে রিমুভ করব, মানে এটাকে পিএনজি করবো আর কি। তো এটাকে আমি সেভ করতে হবে। তো জাস্ট আপনারা একদম ভালো করে আপনারা এখান থেকে ক্যারেক্টারকে পিএনজি করে নেবেন। তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন। তো আবারও আপনারা এই ফটোটার মধ্যে চলে যাবেন সেভ করার পর। তো আমি জাস্ট সেভ করে নিচ্ছি, আবারও এখন চলে যাব। তো এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটাকেও আমরা এখানে হিলিং মানে পিএনজি করব। তো এখানে টুলসে ক্লিক করব, আবার পিএনজিতে ক্লিক করে এখানে ফুল মানে একটু বাড়িয়ে তারপর এখান থেকে ব্রাশ করে নেব। তো এই যে আমি জাস্ট ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে কিন্তু এটাকে হিলিং করে নেব, মানে এখান থেকে এটাকে পিএনজি ফটো সেভ করে নেব, ঠিক আছে? তো আমি জাস্ট সেভ করে নিচ্ছি এটাকে। তো আপনারাও এরকমভাবে আপনাদের ক্যারেক্টার বা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি জাস্ট এটাকে সেভ করে নেব। তো আপনারা এটাকে সেভ করে নেবেন। তারপর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ওইদিকে একটা ছোট্ট বাড়ি রয়েছে, সেই বাড়িটাকে আমরা এখান থেকে পিএনজি করবো। এই যে এই বাড়িটাকে মানে করে নিতে হবে, ঠিক আছে? তো আপনারাও কিন্তু এটাকে নিয়ে নেবেন বা আপনাদের অনুযায়ী মানে আপনারা যেরকম ধরনের ভিডিও করতে চান তো সেরকমভাবে এই জিনিসটা করে নেবেন, ঠিক আছে? আপনারা যেমন ধরনের মানে যেখানে ল্যান্ড করেন ওই জায়গাটাকে আপনারা করে নেবেন, মানে আপনাদের সুবিধার জন্য। তো তারপর এটাকে আমরা সেভ করে নেব। তো এখন আমরা এখান থেকে চলে আসবো, এখন আমরা ওপেন করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। তো জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে প্রথমে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের। তারপর এটাকে ফ্রেম রেটটা ক্লিক করতে হবে, নিচে ফ্রেম রেট। তারপর এখান থেকে ইউটিউব সাইজটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট ইউটিউব সাইজটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখন যে কাজটি করবো আমি, এখন হচ্ছে আমাদের এই যে ল্যান্ড করা পর্যন্ত যেখানে আমরা ল্যান্ড করেছি সেখান মানে সেই জায়গাটা চলে যাব সরাসরি। তো তারপরে এখান থেকে এই যে প্রথম আমাদের অডিওটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তারপর এখানে এই যে এই অপশানটা এসে আপনার এখান থেকে ক্রপ করে দিতে হবে। তো আমি জাস্ট এটার উপর ক্লিক করে এখান থেকে স্পিলডে ক্লিক করব। তারপরে এখান থেকে এই বাকি অংশটুকু কেটে দেবো, ঠিক আছে? তো বাকি অংশটুকু কেটে দিলাম। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে প্রথম যেই এসএসটা নিয়েছিলেন মানে এসএস নেওয়ার পরে এটাকে হিলিং করেছিলেন, তো সেই জায়গাটা নিতে হবে, মানে খালি ব্যাকগ্রাউন্ডটা
এই যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা প্রথম আমরা যেগুলোকে হিলিং করেছিলাম, তো সেই পিকচারটা আর কি। তো আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। তো এখন যে কাজটি করবো, এখানে আমি ওভারলেতে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে মানে একদম মিডলে রেখে তারপরে এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। এখান থেকে ওভারলি অপশনটা দেখতে পাচ্ছেন, ওভারলিতে ক্লিক করে তারপরে এখান থেকে এই ক্যারেক্টার যেটা আমরা পিএনজি করেছিলাম সেই ক্যারেক্টার উপর ক্লিক করে তারপর অ্যাডে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এটাকে ওই যে আমাদের মানে অরিজিনাল পিকচারের সাথে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। এই যে অরিজিনালটার সমান বা একটু বড় করে রাখতে হবে, যাতে এটা মানে অ্যাডজাস্ট হয় আর কি, যাতে ছোটো বড়ো বা বাড়তি অংশটুকু না দেখা যায়, এরকমভাবে এটাকে করতে হবে, ঠিক আছে। তো এইখানে শেষ হয়ে গেলে আপনারা আবার কী করবেন, আবারও ওভারলিতে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট ওভারলিতে ক্লিক করে দিচ্ছি। সরি, এখানে আপনাদের ক্রমা কি কিছু অ্যাড করতে হবে। তো আমি জাস্ট প্রথমে এটাকে আর কি অ্যাড করতে হবে। তো আমরা প্রথম একটা কি দিলাম, তারপর লাস্টে এসে এই মানে ক্যারেক্টারটাকে উপরে তুলে একটু বাঁকা করে আরেকটা কি অ্যাড করে দেবো, ঠিক আছে, মানে প্লাস করে দেবো, ঠিক আছে। তো এই দুটাই কী করলে দেখাচ্ছি আমি আপনাদেরকে প্লে করে, এই যে আস্তে আস্তে এটা কিন্তু উপরে উঠে যাবে, ঠিক আছে। তো এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে আবার ওভারলিতে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট ওভারলিতে ক্লিক করে দেবো এখন। তো তারপর এখান থেকে আমরা প্রথম যে বড় বাড়িটা আমরা উঠিয়ে নিয়েছিলাম, তো সেটাকে আমরা আবারও এখানে জুড়ে দেবো। তো আমরা এটা যেখানে ছিল সেইখানেই বসিয়ে দেবো। তো সেইখানে বসিয়ে দেওয়ার পর এখানে আবারও এখান থেকে কি প্লাসে ক্লিক করতে হবে, তারপর আবার ভিডিও লাস্টে চলে যেতে হবে, ঠিক আছে। মানে এই এক্স্যাক্টলি প্রথম আপনারা যে ক্যারেক্টারটাকে যেভাবে আপনারা মানে কি করেছেন সেম টু সেমভাবে এটাকে করতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে প্রথমে পুরো লেয়ারটা জুড়ে নিই, তারপর প্রথম অংশে চলে যাবো ভিডিওর প্রথমে। তো ভিডিওর প্রথমে আসার পর এখানে একটা মানে উপরে যে প্লাসে একটা ক্লিক করব, তারপর লাস্টে চলে যাব আর এখানে একটু বাড়িঘরগুলোকে একটু উপরে তুলে দেবো, তারপর একটু বাঁকা বা একটু ছোটো করে দেবো, তারপর এখানে প্লাস করে দেবো, ঠিক আছে। তো এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে কেমনটা হলো। তো আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কেমনভাবে কিন্তু এগুলো উড়ে যাচ্ছে মনে হচ্ছে। তো এখন আমি আবারও এখানে ওভারলিতে ক্লিক করবো, আবারও যে ছোটো বাড়িটাকে আমরা কীভাবে রিমুভ করেছিলাম সেটাকে নিয়ে আসবো। তো এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে, ঠিক আছে, মানে পুরো ভিডিও লেয়ারটা ফুল করে দিতে হবে। তো আমি জাস্ট এটাকে ফুল করে দিচ্ছি। তো ফুল করে দেওয়ার পর প্রথমে যেভাবে আমরা প্রথম এই যে প্লাসে ক্লিক করেছিলাম সেভাবে এখনও প্লাস উপরে দেখতে পাচ্ছেন এই যে অপশানে ক্লিক করতে হবে। আবার ভিডিওর লাস্টে চলে যাব, এখানে আমি গিয়ে এখানে ওই যে এটাকে উপরের দিকে তুলে দেবো আর এটাকে একটু বাঁকা করে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একটু বাঁকা করে দেবো। তো জাস্ট হয়ে গেল আমাদের। তো এই যে দেখতে পাচ্ছেন এখন একটু প্লে করে দেখাই আমি আপনাদেরকে কেমন হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আপনারা অলরেডি কিন্তু দেখে আসছেন। তো এখন আমরা যে কাজটি করবো, ইফেক্টে ক্লিক করতে হবে, তারপর এখানে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটা কী করবেন আপনারা এখানে লেয়ারটা নিয়ে আসবেন, তারপর এখানে অবজেক্টে ক্লিক করে আপনারা ওভারলিতে প্রত্যেকটা ওভারে এটাকে জুড়ে দিতে হবে, ঠিক আছে। এই যে পুরো ভিডিওতে জুড়ে দিতে হবে, এখানে আপনারা প্রত্যেকটা লেয়ারে কিন্তু ভিডিওটা থাকতে হবে। তো এখান থেকে আপনারা কিছু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে স্লো রয়েছে, তারপর রয়েছে আপনাদের মানে এখানে আপনাদের মতো করে এখানে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা অ্যাডজাস্ট বাটনটি পেয়ে যাবেন, তাহলে আপনাদের মতো করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার চলে যাচ্ছে, তো প্রত্যেকটা অপশানে চলে যাচ্ছে। তো আপনারা কিন্তু প্রত্যেকটা অপশানে এটাকে জুড়ে দিতে হবে, মানে প্রত্যেকটা লেয়ারের সাথে এটাকে জুড়ে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদেরকে আরও কিছু ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। তো জাস্ট আমি আরও কিছু ইফেক্ট এখানে অ্যাড করব। তো আমি এখান থেকে উপরে লেয়ারে ক্লিক করে ওভারলিতে ক্লিক করে এখান থেকে আমাদের একটা ভিডিও জুড়ে দিতে হবে, যেটা ব্ল্যাক স্ক্রিন, মানে এই যে আপনাদের আকাশের স্কাই ভিডিও আর কি। তো আমরা এই যে উপরের অংশে কিন্তু এই স্কাইটা করে দিতে হবে। তো আমরা জাস্ট উপরে ভিডিও লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করব আর ডান দিকে টুলস অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ওভারলিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে ওভারলিতে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের কিন্তু ওভারলিতে চলে আসলো। তো এখন যদি আমরা এটার উপর একটা ক্লিক করব, তারপর এখানে ডান দিকে ক্রমা কি অপশনটা পেয়ে যাবেন। এই যে ক্রমা কিতে ক্লিক করে আপনারা উপরে প্লাসটা নিয়ে নেবেন আকাশে স্কাই কালার, তারপর এখান থেকে আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন, তারপর মানে শ্যাডোটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের মতো এটা হয়ে যাবে একদম ইজিলিভাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, তো এখন মানে এটা কিন্তু একটা অ্যামাজিং হয়ে আসছে। তো এখন আবার একটু কাজ রয়েছে আপনাদেরকে, মানে এখানে আরও কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। জাস্ট যে ইফেক্টগুলো এখানে না করলে কিন্তু ভিডিওটা সুন্দর স্মুথ হবে না, ঠিক আছে। তো আমরা কী করবো, এখানে এটাকে ক্লিক করবো, তারপর এটাকে 2তে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো 3, 4 আমরা যে মানে যেখানে অ্যাডজাস্ট হয় ভালো, তো সেই জায়গাতেই আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারেই কিন্তু 4-এ ক্লিক করে দিতে হবে, প্রত্যেকটা লেয়ারেই মানে ওভারলিতে 4 ক্লিক মানে উপরে 4 অপশানটাতে ক্লিক করে দিতে হবে।
এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে আরও একটি ইফেক্ট জোর দিতে হবে। তো তার জন্য আমরা এখানে ভিডিওটার উপর ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। তো এখান থেকে আমরা একটু বাড়ি কন্ট্রাস্টটা বা কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পর ফলে কি হবে, আমাদের ভিডিওটা একটু মানে আকাশের সাথে কিন্তু এখানে একদম ইজিলিভাবে বর্তমানে ট্রেন্ডিং যেটা চলতেছে ইফেক্ট, সেটা কিন্তু এই হোয়াইট সাদা কালো কালার আর কি, যেটা আমরা কি বলি সাধারণ ভাষায়, এটা কিন্তু গ্রিন বা ফুটেজ কিন্তু অরিজিনাল ফুটেজ থাকে না, সেটা কিন্তু সাদা কালো কালার বিশেষ করে হয়ে থাকে। তো সেজন্য আমরা এটাকে ইফেক্ট করে দিলাম। তো আপনারা এখান থেকে ইফেক্টে ক্লিক করার পর বেসিক আসবেন, বেসিক আসার পর একটু নিচের দিকে যাবেন, তাহলে এখান থেকে আপনারা এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, ফুল লেয়ার কি, তো এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এটা আপনারা প্রত্যেকটা লেয়ারে ক্লিক করে দেবেন, মানে অলে। তারপরে স্পিডটা একটু কমিয়ে নেবেন, আর ইন্টেলিজেন্টটা বাড়িয়ে নিতে পারেন বা আপনাদের মতো করে রাখতে পারেন। তো আমি এটা কমিয়ে দিচ্ছি। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো অ্যান্ড লেয়ারটাকে একটু বড় করে দিতে হবে, ঠিক আছে। তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, মানে ভিডিও এডিটিংয়ের কাজ কিন্তু প্রায় শেষ। তো আমরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটা ভিডিও কিন্তু এডিটিং করে নিতে পারলাম। তো ভিডিওর বাড়তি অংশটুকু অবশ্যই কেটে দিয়ে দিবেন। তো আমিও জাস্ট ভিডিওর বাড়তি অংশটুকু কেটে দিয়েছি। তো আপনি এখান থেকে আরও কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এখানে পার্টিতে ক্লিক করে আপনার নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে থেকে এখানে একটা ফ্ল্যাশ অ্যাড করবেন, এই যে ব্ল্যাক ফ্ল্যাশটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক ফ্ল্যাশটা অ্যাড করে দেবেন অ্যান্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এটাকে ফুল করে নেব আগে, মানে আমাদের ভিডিও লেয়ারটা যতটুকু এখানে ততটুকু করে নিতে হবে। তারপর এখান থেকে স্পিডটা একদম কমিয়ে দেবেন যাতে প্লাসটা ঠিক মতো হয়। তো এখানে আমরা ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করতে মানে এখানে আপনাদের যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আপনাদের কোনো কিছু প্রয়োজন নেই, আর যদি আপনাদের অ্যাডজাস্ট না হয় তাহলে আপনারা ভিডিওর এই যে ইফেক্ট লেয়ারটার উপর একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে অবজেক্টে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারে কিন্তু এটাকে জুড়ে দেবেন, ঠিক আছে। তো আমাদের কাজ কিন্তু পরবর্তী মতো একদমই শেষ। সো গাইস, এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনাদের মূল্যবান মতামতও কমেন্ট করে জানাবেন।